রাজ্যে মিড ডে মিল প্রকল্প নিয়ে একটা বড় খবর। পূর্ব ঘোষণা মতো শনিবার অর্থাৎ 1 আগস্ট থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত মেগা কিচেন প্রকল্প। ইসকনের উদ্যোগে তৈরি এই মেগা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু উদ্বোধনই নয়, একেবারে নিজে রান্নাঘরে গিয়ে মিড ডে মিল রান্না করতেও দেখা গেল তাকে। আর তারপর পড়ুয়াদের সঙ্গে একই টেবিলে বসে সেই মিড ডে মিল খেতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এই নতুন প্রকল্পকে ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। বিশাল একটি কড়ায় এই রান্নার আয়োজন চলছে। দেখলেন তো কিভাবে রান্নার কাজে হাত লাগিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আজ যে আগেই বললাম যে সমালোচনা হয়েছে, সেই সমালোচনার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার সকাল থেকেই ছিল একটা বিশেষ আয়োজন, সাজ রব। ইসকনের উদ্যোগে আয়োজিত যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি একেবারে সরাসরি পৌঁছে যান ইসকনের এই নতুন মেগা কিচেনে। সেখানে গিয়ে পুরো রান্নাঘর ঘুরে দেখেন কিভাবে রান্না হচ্ছে, কিভাবে খাবার তৈরি করা হচ্ছে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজ চলছে। সবকিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন শুভেন্দু অধিকারী। তবে শুধুমাত্র যে পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী তা কিন্তু নয়, রান্নাঘরে ঢুকে নিজেই মিড ডে মিল তৈরির কাজে হাত লাগান। বড় কড়াইয়ের সামনে খাবার নাড়তেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সেই ছবি আর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তারাও কিন্তু গোটা মেগা কিচেনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আধিকারিকদের কাছ থেকে পুরো ব্যবস্থার একটা বিস্তারিত তথ্য নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে উপস্থিত ছিল 5টি স্কুলের মোট 40 জন পড়ুয়া। নতুন এই প্রকল্পের সূচনার সাক্ষী থাকলো তারাও। এবার উদ্বোধনের পর আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। মেগা কিচেন থেকে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেওয়ার জন্য যে বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই গাড়িগুলোকেও সবুজ পতাকা দেখিয়ে তাদের যাত্রা শুরু করান মুখ্যমন্ত্রী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইসকন মিড ডে মিল সরবরাহ প্রকল্প। এবার একটু জেনে নেওয়া যাক কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা, মানে এই ইসকন মিড ডে মিল প্রকল্প, যেটা সম্পর্কে এত কথা বললাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে সেখানে গেলেন, রান্নার কাজে হাত লাগালেন। এবার তো আপনাদেরকে জানতে হবে বা জানতে ইচ্ছে করছে যে এই প্রকল্প কিভাবে কাজ করবে। ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক দিন কেন্দ্রীয়ভাবে রান্না করা হবে এই মিড ডে মিল। তারপর সেই রান্না করা খাবার বিভিন্ন ইলেকট্রিক গাড়িতে করে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে। এই পুরো ব্যবস্থায় খাবারের গুণমান আর নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রান্না করা খাবার বিশেষ সিল করা কন্টেনারে ভরে তারপর পাঠানো হবে স্কুলগুলোতে। অর্থাৎ রান্নাঘর থেকে বেরোনোর পর সেই কন্টেনার আর কেউ খুলতে পারবেন না। যখন গাড়ি সংশ্লিষ্ট স্কুলে পৌঁছাবে তখন স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে এবং তাদের স্বাক্ষর করার পরেই সেই সিল একমাত্র খোলা যাবে। ফলে খাবারের নিরাপত্তা বজায় থাকবে, মাঝপথে কোনো রকম হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলেও দাবি করা হচ্ছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী 3 মাসের মধ্যে প্রায় 2.5 লক্ষ পড়ুয়ার কাছে এই প্রকল্পের মাধ্যমে মিড ডে মিল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে। এই রান্না আগে যেখানে প্রতি পড়ুয়ার জন্য কম টাকা বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে 10 টাকা করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বহু ব্যক্তি এবং বিভিন্ন সংস্থা ইসকনকে এই প্রকল্পে সহযোগিতা করেছে। সেই বক্তব্য বা সেই সংস্থা সমস্ত মানুষকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি পাশাপাশি ইসকনের সমস্ত ব্যবস্থাপক, প্রচারক, স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, তাদের সরকারের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, শিশুদের সুরক্ষা, পুষ্টি, শিক্ষা আর সামগ্রিক বিকাশ নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। স্কুলমুখী করতে পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল প্রকল্প তাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নামের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন যে ছাত্রছাত্রীদের স্কুলে আনা তাদের সামগ্রিক বিকাশের কথা ভেবে অটল বিহারী বাজপেয়ীজি মিড ডে মিল প্রকল্পের ভাবনা প্রথম সামনে এনেছিলেন। তিনি আরও বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই ধরনের প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। একবার আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেই বক্তব্য। এই পিএম পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। এই মিড ডে মিলের কনসেপ্ট এবং আমাদের যে ড্রপ আউট বন্ধ করার জন্য ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম তিনি মাথায় এনেছিলেন যে কেন বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের বাচ্চারা স্কুলে অ্যাডমিশন নিচ্ছে, তারপরে কন্টিনিউ করছে না, ড্রপ আউট করছে। এইটা যখন ভারতবর্ষে অর্থনৈতিক সমীক্ষা হয়, দুটো কমিশন বসানো হয়েছিল, তারা রিপোর্ট দিল ভারত সরকারকে যে এর মূল কারণ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট অধিকাংশ অর্থনৈতিক দুর্বল পরিবারে হয় না। তারপরে তাদেরকে খুব তাড়াহুড়া করে, আগে এত রাস্তাঘাটও ছিল না, এত পরিবহনের ব্যবস্থা ছিল না, 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে তাদেরকে বিদ্যালয়ে অনেককে যেতে হতো। গ্রামের দিকে তো বটেই, আরও লম্বা আছে, 5 কিলোমিটারও হাঁটতে হয়, সাইকেলে যেতে হয়, বা বাবা মা পৌঁছে দেয়, এমন আছে। তার ফলে দেখা গেছে যে 100 জন যদি ভর্তি হয়, তার মধ্যে 50 জন পরীক্ষায় বসছে বা ক্লাস 1 থেকে 4 কমপ্লিট করছে, বা 4 থেকে 6 কমপ্লিট করছে, বা 6 থেকে 8 কমপ্লিট করছে, বা 8 থেকে 10 কমপ্লিট করছে, বা 10 থেকে 12 কমপ্লিট করছে। 50%-এর বেশি ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই ড্রপ আউট হয়ে যাওয়ার মূল কারণ হলো গ্রামীণ এলাকা বা অর্থনৈতিক দুর্বল এলাকায় বাচ্চাদের ক্ষুধা, তারা খিদে পেয়ে যায় এবং তারা স্কুল থেকে এসে চলে যায়, আবার আসা বন্ধ করে দেয় ধীরে ধীরে। তাই মহামানব ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ধীরে ধীরে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান এবং নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কর্মসূচিতে আগে মাত্র 3 টাকা করে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ আস্তে আস্তে বাড়াতে সরকারের সামর্থ্য অনুযায়ী তা তিনি বাড়ানোর ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে অনেক ব্যক্তিবর্গ, অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে।
সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।